A few moments later, 2000 years. তো গাইস তোমাদের তো বিয়ের ভিডিও দিয়ে দিয়েছি, আগে দাদার বিয়ের রিসেপশন ভিডিও। চলো এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে রেখে দিও। চলো দেখতে থাকো ভিডিও, আর কি খুবই সুন্দর হবে আজকে। তো গাইস তোমাদেরকে দেখাবো এখন, ঠিক আছে, বিয়ে বাড়িটা কেমন অ্যাকচুয়ালি সাজানো হয়েছে। তো সাথে থাকো আর দেখতে থাকো কেমন সাজানো, অবশ্যই বলবে কমেন্টে কেমন হয়েছে, ঠিক আছে। চলো সবাই দায়িত্ব নিয়ে কাজটা করা, অবশ্যই বলবে, এইটুকুই বলবো। তো বিয়ের প্যান্ডেলের মধ্যে যেতে বাহাতে ছিল স্টল, তো এখানে ফুচকার কপি ছিল আর বাদ বাকি ভিতরে ছিল। থাকার পরে আমি প্যান্ডেলের ভিউটা দেখতে দেখতে আসলাম কেমন অ্যাকচুয়ালি হয়েছে সাজানো। চলো তোমরা সেটা তো দেখছো ভিডিওতে, দেখার পরে সবাই কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন সাজানো হয়েছে। ভিতরে এসে দেখে আরও সৌন্দর্য লাগছে। তো পাশে বসেছিল এইখানে দেখি এসে দুই মেশো আর একটা দাদু ছিল। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। আর এইটা ছিল বৌদি বসার সিংহাসন। তার কিছুক্ষণ পরে বৌদি চলে আসলো ভিতরে, তো সিংহাসনে এসে বসলো। বসার পরে বৌদির সাথে দেখা করে আমি চলে গেলাম একটু ভিতরে সবাই সাথে ভিডিও করবো আর এই ভ্লগের মধ্যে সবাইকে নেব বলে। আমি ভিতর থেকে আসার পরে দেখতে পাই এখানে দাদা বৌদি বসে আছে, তো তাই জন্য একটা ভিডিও করে রেখে দিলাম। তার কিছুক্ষণ পরে মেয়ের বাড়িতে সবাই কন্যাযাত্রীর আগমন, তো সবাইকে দেখে নিতে বললো দাদা আসছে বলে। ভিতরে আসার পরে বৌদি সবার সাথে কথা বলছে। এই ভিডিওতে সবাই ছিল, কাউকে আর নাম নেব না, যে যে ভিডিও দেখবে সে দেখতে পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর আমি হয়তো অনেকে চিনি না, ওই জন্যে আর কি নাম নেওয়াটা আমার ধারায় অসম্ভব হয়ে গেছিলো, তো আমি আর নাম নিতে পারিনি, কেউ কিছু মনে করবে না। এখানে ছিল বোন আর আমার ছোট মা, পাশে ছিল মেশো, তার পাশে বোনাই ছিল। আর কিছুক্ষণ পরে বোন আর বৌদি ফটো তুলতে আসলে আর ছোট মা। আর আমি একটু বিয়ের ভিতরে ছিলাম, তো কিছুক্ষণ পরে ঘরে গিয়ে দেখি হচ্ছে এখানে ভাগ্নে মালা পরে আর কি দেখছে, মানে তাড়াতাড়ি হয়তো নিয়ে আসবে। ভাগ্নে তারে নিয়ে আসতে থাকুক, আর এখানে বৌদি আর ভাই মিলে ফটো তুলছিল। সব কিছুই হলো, চলো একটা রোমান্টিক শট হয়ে যাক।
রাত হয়ে গেছে, এবারে খেতে যাবো, দাদার বিয়ে বলে কথা। খেতে চলে আসলাম, খাওয়ার সময় দেখি বৌদিরা খেতে বসে গিয়ে আমাদের না ডেকে, কারণ বৌদি হয় কি আমি তাও জানি না। তো আমি তাও বললাম যদি বৌদি হয় তো খুবই ভালো, না হয় তা কিছু মনে করো না। তারপরে আমরা সবাই এক এক করে বসে পড়লাম, কারণ রাত হয়ে গেছে, 12টার ওপরে হয়ে গেছে, তো খেতে হবে। তো খাওয়ার পরে তো একটু তো হজম করার বিষয়ও আছে। তো এখানে ছিল বৌদি আর সবাই ছিল, সবাই খাচ্ছিলাম। চলো আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। হয়তো আমি সবাইকে ভিডিও নিতে পারিনি, কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? তো পরের বার চেষ্টা করে দেখবো সবাইকে নেওয়ার জন্য, ঠিক আছে? এইটুকু বললাম, কেউ কিছু মনে করবে না। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ঘোরার পরে একটু ভিতরে এসলাম, এখানে ভাই খাচ্ছিল আর এখানে দিদি টাটা দিচ্ছিল, আর দিদি হচ্ছে খাওয়াই দিচ্ছিল বৌদির। তো এইদিকে দাদা ছিল, এইদিকে মেশো ছিল, আর সবাই ছিল। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে। আমি যখন প্যান্ডেলের আর কি খাওয়ার জায়গার থেকে বেরিয়ে আসি তখন পোষেনকে দেখতে পাই, পোষেনকে বললাম একটু টাটা করে দেবো, টাটা করছিল। তারপরে ঘরে যাই, ঘরে গিয়ে সেটা তোমাদের তো বলাই নি, এই খাটটা আমি অ্যাকচুয়ালি সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। তো আমি ফার্স্ট টাইম না, আগেও অনেক সাজাইছি, তো ওই জন্য অভিজ্ঞতা ছিল, তো এইভাবে আমি সাজাতে পেরেছি। তো কেমন হয়েছে সেটা তোমরা বলবে। দেখো খুবই ছিল, তো দাদা বৌদির নাম লেখা ছিল, তো নাম আমি বলছি না অতটা। তো দেখে না আমি ঘুরিয়ে তাও একটু তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি কেমন অ্যাকচুয়ালি হয়েছে। আমরা বেরিয়ে এসে যখন বাড়ি যাব তখন গান চলছিল, তো সবাই অ্যাকচুয়ালি নাচছিল, এখানে দাদা দিদি বৌদি আর একটা দিদি হাসছিল দাঁড়িয়ে, তো সবাই দেখছিল কেমন আর কি নাচছিল। তো সবাই আর কি ভালো মতো এনজয় করে তো আমরা বাড়ির পথে রওনা দিই। বাড়ি আসার সময় তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখছো লাইট জ্বলছে, এটা বর্ডার। তো রাতের বর্ডারটা কেমন হয় তোমাদের অ্যাকচুয়ালি দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো রাতে বাড়ি আসার পরে ভিডিওটা শেষ করে দিই, কারণ ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতে বাড়ি চলে এসেছি, প্রায় ভোরবেলা, তো ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারি। চলো এখন সকালবেলা আমি অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করছি। দেখো দাদার বিয়ের রিসেপশনের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো এইটুকুই বলবো, আর পাশে থেকো, সাপোর্ট করো। পরের বেলাকে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।